Assalamu alaikum wa rahmatullah. Dear learners, welcome to another important speaking lesson. Today's lesson is not only about speaking, it's closely connected with your academic life. Wherever you study, you often have to face situations like giving presentations, right? In today's video, I will show you some essential sentences that are necessary for presentation. আশা করি এই ক্লাসটা তোমাদের জন্য অনেক উপকারে লাগবে, বিশেষ করে তোমরা যারা প্রেজেন্টেশন নিয়ে ভয়ের মধ্যে থাকো। ইউনিভার্সিটি, কলেজ, বিভিন্ন সময়ে বিভিন্ন সাবজেক্টের প্রাসঙ্গিক কিছু প্রেজেন্টেশনের ক্লাস থাকেই। এখানে মৌলিক কিছু বিষয় জানো না বলে অনেকে অনেক ভয় পেয়ে যাও। আজকে এমন কিছু দুর্দান্ত সেন্টেন্সেস তোমাদের দেব যেইগুলো আয়ত্ত করতে পারলে, এবং কিছু ফিলিং ইন দ্য ব্ল্যাঙ্ক, ফাঁকা জায়গা দেব, সেগুলোতে কিছু নির্দিষ্ট শব্দ বসানোর কথা বলবো, সেগুলো বসাতে পারলেই বেশ তুমি জমিয়ে প্রেজেন্টেশন দিতে পারবে। স্ক্রিনে দেখতেই পাচ্ছ সুন্দর করে একটা প্রেজেন্টেশনের মুড আমরা তৈরি করেছি। একজন স্যার দাঁড়িয়ে আছেন, স্টুডেন্টের মধ্যে থেকে একজনকে ডাকা হয়েছে স্লাইড প্রেজেন্টেশনে, সামথিং কিছু একটা ডিজিটাল স্ক্রিনে এটা দেওয়া হয়েছে, এবং তার সামনে তার ফ্রেন্ডসরা সুন্দর করে বসে আছে। এই কথাগুলো কিভাবে বলতে হয়, আজকে প্রেজেন্টেশনটা স্মার্ট বয় উনি কিভাবে শেয়ার করেন সেটি আসলে দেখার বিষয়। সাথে এটাও বলে দিই, প্রতিটি স্পিকিংয়ের ক্ষেত্রে আমি বেসিক টু অ্যাডভান্স দুটো ওয়ে দেখানোর চেষ্টা করব। স্ক্রিনে যেটা আছে সেটা হচ্ছে বেসিক, যারা একেবারেই বোঝো না পারো না তাদের জন্য বেসিকটা দিয়ে শুরু হবে। সাথে সাথে আমি অ্যাডভান্স লেভেলে বাক্যগুলো বলবো, যেটা ভালো লাগে তুমি ব্যবহার করবে। বেসিক হলে বেসিকটাই পুরোটা, আর অ্যাডভান্স হলে পুরোটাই অ্যাডভান্স, রাইট? আচ্ছা, তো ফার্স্টেই আমরা এটা শুরু করতে পারি, তাই না? সো লেটস লার্ন দেম স্টেপ বাই স্টেপ। প্রথম বাক্যটা হচ্ছে এটা, শুরু করো এটা বলে, গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং এভরিওয়ান বেসিক কথা, বাট তুমি যদি এটাকে অ্যাডভান্স লেভেলে বলতে চাও, তুমি বলতে পারো গুড মর্নিং রেসপেক্টেড টিচার্স অ্যান্ড মাই ডিয়ার ফ্রেন্ডস, কারণ একজন টিচার আছে এখানে এবং সামনে তোমার ফ্রেন্ড। সো অডিয়েন্সকে এটা তুমি বলতে পারো। সো গুড মর্নিং রেসপেক্টেড টিচার অ্যান্ড মাই ডিয়ার ফ্রেন্ডস, এটা হচ্ছে অ্যাডভান্স। তার মানে বেসিকটা আমার লেখা আছে আর আমি অ্যাডভান্সটা বলছি। এবং একটা বিষয় মনে রাখবে, যেহেতু এটা মর্নিং, দ্যাট মিনস সকালের সময়ের প্রেজেন্টেশন। এখন এটা যদি দুপুর বিকেল হয় তাহলে তুমি তোমার মতো করে সময় বুঝে বলো গুড ইভিনিং অথবা গুড আফটারনুন, গুড মর্নিং, গুড নাইট ইত্যাদি। সিচুয়েশান বুঝে সেটা ব্যবহার করো। আর যদি বলতে না চাও রেসপেক্টেড টিচার অর আর কিছু, তাহলে এভরিওয়ান বললে ঝামেলা শেষ। এরপরে বাক্যটায় তুমি বলতে পারো মাই নেম ইজ, ধরা যাক নাবিল, সে মাই নেম ইজ নাবিল। তো এই কথাটা একেবারে বেসিক, আমরা এই কথাগুলো ছোটোবেলা থেকেই বলি। এই জায়গাটা একটু বেসিক সেন্টেন্স, মানে অ্যাডভান্স লেভেলে যদি আমরা একটা বাক্য বলতে পারি তাহলে ব্যাপারটা একটু সুন্দর শোনায়। ধরো তুমি বললে যে আই এম নাবিল অ্যান্ড আই এম হিয়ার টু গিভ ইউ আ শর্ট প্রেজেন্টেশন। I am Nabil, I am Nabil, and I am here to give a short presentation. আমি একটু লিখে দিই, যেটা লেখার মতো, যেটা না লিখলে সমস্যা হবে। ধরা বলা হলো যে আই এম, ঠিক এই জায়গাটায় ফিল ইন দ্য গ্যাপ তৈরি করা হলো। সো আই এম নাবিল, এরপরে ধরো বলা হলো অ্যান্ড, সিম্বলিক অ্যান্ড দিলাম, অ্যান্ড আই অ্যাম হিয়ার, আমি এখানে এসেছি টু গিভ to give you a short presentation. ওকে, সো এই হচ্ছে অ্যাডভান্স লেভেলের। সো আমি একটা ভার্টিক্যাল একটা সাইন ব্যবহার করি। ওকে, সো আই অ্যাম নাবিল অ্যান্ড আই এম হিয়ার টু গিভ ইউ আ শর্ট প্রেজেন্টেশন। একটু স্ট্যান্ডার্ড হলো। সো এটা একেবারে বেসিক, আর এটা হচ্ছে আরেকটু বেশি স্ট্যান্ডার্ড। এরপরে বলে টুডে আই ওয়ান্ট টু টক অ্যাবাউট, একটা টপিকের নাম বলে দাও যে কোন টপিকের উপরে তুমি কথা বলতে চাও। ধরো যাক মোবাইল ফোনের অপকারিতা নিয়ে বলা হয়েছে, ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোন। সো টুডে আই ওয়ান্ট টু টক অ্যাবাউট মোবাইল ফোন। তো এটা একটা কথা। আর তুমি যদি একটু অ্যাডভান্স লেভেলে বলতে চাও তাহলে বলতে পারো লাইক এরকম করে যে টুডে আই উড লাইক টু টক অ্যাবাউট, একটু উড লাইক টু এটা ব্যবহার করলে একটু স্ট্যান্ডার্ড শোনায়। সো তুমি বলতে পারো যে Today I would like to, sorry, L-টা ছোট হাতের হবে। Okay, so today I would like to
আই উড লাইক টু টক অ্যাবাউট, কি সম্পর্কে বলতে চাও? ঠিক যেটা আগেরটায় বলেছিলে সেটাই, কোনো পার্থক্য নেই, ফিলিং ইন দ্য ব্ল্যাঙ্ক, যা খুশি তাই। সো ভার্টিক্যাল দিলাম। ওকে, সো আমি এইটাকে জাস্ট কপি করে এখানে নিয়ে চলে আসবো। ব্যাস, টুডে আই উড লাইক টু টক অ্যাবাউট মোবাইল ফোন। তো মোবাইল ফোন নিয়ে আমি কিছু বলতে চাই। এরপরে তুমি ধরো বলতে চাচ্ছ এরকম কথা যে দিস টপিক ইজ ইম্পর্ট্যান্ট বিকজ, এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ বিকজ, কারণ এই বিকজ দিয়ে তুমি একটা বাক্য বলতে পারো। যদি ভালো কিছু হয়, ইট হেল্পস আস লার্ন সামথিং, অথবা ইট অ্যাফেক্টস আওয়ার লাইফ, অথবা ইট ড্যামেজেস সামথিং। এইরকম করে ছোট্ট একটা রিজন তুমি এখানে লাগিয়ে দাও। আর তুমি যদি আরেকটু অ্যাডভান্স লেভেলে বলতে চাও, সেটা হয়তো এরকম বলতে পারো দিস টপিক ইজ ইম্পর্ট্যান্ট ইন আওয়ার ডেইলি লাইফ বিকজ, এভাবে বলতে পারো, খুব পার্থক্য নেই। সো এটাই বলা যায় বেসিক এবং অ্যাডভান্স, যে দিস টপিক ইজ ইম্পর্ট্যান্ট বিকজ, তুমি তোমার মতো করে একটা বাক্য এখানে লাগিয়ে দাও। এরপরে দুইটা বিশেষ বাক্য তুমি যুক্ত করতে পারো। যেমন ফার্স্ট, আই ওয়ান্ট টু সে দ্যাট, ফার্স্ট আই ওয়ান্ট টু সে দ্যাট, প্রথমে আমি যে ব্যাপারটা বলতে চাই। তো বলতে পারছো যে এরকম একটা কথা যে মোবাইল ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ডিভাইস, অথবা এডুকেশন ইজ নেসেসারি, অনেস্টি ইজ ভ্যালুয়েবল, কিছু একটা বলো। তো এটাকে যদি অ্যাডভান্স লেভেলে বলতে চাও, এই কথাটা আমি বলবো যে তোমরা ইউজ করা শিখবে খুব সুন্দর করে। হয়তো বা বললে যে লেট মি স্টার্ট উইথ দ্য ফার্স্ট পয়েন্ট হুইচ ইজ, let me start with the first point which is, so first দাও let me start, আমাকে শুরু করতে দিন, আমাকে শুরু করতে দিন, কিছু বলতে দিন, বলতে দেওয়ার সুযোগ করে দিন, কি let me start with the first, F-I-R-S-T, first point, প্রথমে একটা পয়েন্ট নিয়ে। সেই পয়েন্টটা কি? সেই পয়েন্টটা হচ্ছে which is, এরপরে ফিলিং ইন দ্য ব্ল্যাঙ্ক, অর্থাৎ এখানে যে কথাটি লিখতে চাও সেটা এটা। তাহলে পরেরটাকে আমরা বলছি অ্যাডভান্স লেভেলের কথা, রাইট? সো লেট মি স্টার্ট উইথ দ্য ফার্স্ট পয়েন্ট হুইচ ইজ ডান। পরে আরেকটি কথা তুমি হয়তো বা বলতে চাও বেসিকে, যে নেক্সট উই ক্যান সি দ্যাট, নেক্সট উই ক্যান সি দ্যাট। তো এটাকে যদি অ্যাডভান্স লেভেলে বলতে চাও, তাহলে অ্যানাদার ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ দ্যাট, অ্যানাদার দিয়ে ব্যবহার করলে ব্যাপারটা একটু সুন্দর শোনায়। সো আমরা বলবো যে অ্যানাদার ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ দ্যাট, অন্য একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে, রাইট? এটা শুনতেও খুব সুন্দর শোনায়। তাহলে অ্যাডভান্স লেভেলেরগুলো আমরা মাঝে মাঝে ব্যবহার করব। তাহলে আমরা এটাও বলতে পারি নেক্সট উই ক্যান সি দ্যাট, অথবা অ্যাডভান্স লেভেলে অ্যানাদার ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ দ্যাট। তারপরে একটা পয়েন্ট আমরা এখানে যুক্ত করলাম, ইট ইমপ্রুভস স্কিল, ইট শেপস আওয়ার ফিউচার, এনিথিং, যে কোনো কিছু যেটা ভালো লাগে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট, কথা মোটামুটি আমরা ক্লোজিংয়ের দিকে আসছি, পার্সোনাল কিছু মেসেজ তো আমরা বলি, তাই না? আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট। এখন এটাকে হয়তোবা তুমি আরেকটু স্ট্যান্ডার্ড লেভেলে এইভাবে বলতে পারো, লাইক আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড মাই মেইন আইডিয়া ক্লিয়ারলি, এরকম কিছু একটা। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড মাই মেইন আইডিয়া ক্লিয়ারলি। সো এখানে বলবো যে আই হোপ, HOP, আই হোপ, আই হোপ ইউ, YOU, হ্যাঁ, ইউ হ্যাভ, আর হ্যাভের পর তো কী হয়, আন্ডারস্ট্যান্ড, মানে পাস্ট পার্টিসিপল, ANDERSTOOD, আন্ডারস্টুড মাই পয়েন্ট, কীভাবে? ক্লিয়ারলি। সো মাই পয়েন্ট ক্লিয়ারলি, আমরা এইভাবে বলতে পারি। সো এটাকে আমরা বলছি অ্যাডভান্স লেভেলের কথা। ওকে, সো আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড মাই পয়েন্ট ক্লিয়ারলি। ব্যাস, আর মোটামুটি শেষের দিকে আমরা কিছু এন্ডিং লাইন এবং ক্লোজিং কিছু সেন্টেন্স দেবো। যেমন এন্ডিং লাইনটা হচ্ছে সব ক্ষেত্রেই এরকম, দ্যাটস অল ফ্রম মি, দ্যাটস অল ফ্রম মি। আর যদি অ্যাডভান্স লেভেলে বলতে চাই তাহলে দিস ইজ অল আই ওয়ান্টেড টু শেয়ার উইথ ইউ টুডে, এরকমও কিছু একটা বলতে পারি। সো অ্যাডভান্স লেভেলে বলতে পারি দিস ইজ অল, এই তো সবটুকুই যা বললাম, আই ওয়ান্টেড, this is all I wanted to share with you today, okay? তাহলে আমরা এটাও বলতে পারি, okay, this is all I wanted to share with you today. And finally, closing একটা sentence, thank you very much. এই thank you very much এটাকে আমরা অ্যাডভান্স লেভেলে বলতে পারি, thank you for your kind attention, thank you for your kind attention.
তাহলে থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন এটা আমরা বলতে পারি। তো থ্যাংক ইউ, আমাদের ব্ল্যাক নিতে হবে। সো থ্যাংক ইউ ফর ইউর, ফর না, এগুলো বলতে বলতে এমনি হয়ে যায়, ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, ইউর কাইন্ড অ্যাটেনশন, TR1 অ্যাটেনশন। ওয়েল, সো থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। এইবার ফাইনালি আমরা একটু রিচেক করে ফেলি। আমরা যে কোনো প্রেজেন্টেশনের জন্য এই আইডিয়াল ফরম্যাটটা রাখবো, নিজে ছড়িয়ে দেবে অন্যের মাঝে। যারা ভিডিওটা দেখছো আমি চাইবো চাইলে স্ক্রিনশট দিয়ে তোমরা সেভ করে নিতে পারো, একটা স্লাইডে একটা পেজে তুমি পেয়ে যাচ্ছ, মাঝে মাঝে দেখে নিতে পারো। আর ভিডিওটা শেয়ার করে দিতে হবে, কারণ এই ধরনের আয়োজন যদি পেতে চাও আর যদি মনে করো যে সত্যিই দরকার পরবর্তী আরেকটি এপিসোড অন্য কোনো বিষয় নিয়ে, তাহলে অবশ্যই প্রতিটা ভিডিওতে আমি চাই কমেন্ট করা এবং শেয়ার করে ছড়িয়ে দাও। আমি বেসিক টু অ্যাডভান্স লেভেলের স্পিকিংয়ের যা যা দরকার আমি সব কিছু ধারাবাহিকভাবে দেবার জন্য অভিপ্রায় করেছি, শুধু তোমাদের সমর্থন প্রয়োজন। সো ফার্স্ট আমরা একটু পড়ে নিতে পারি। গুড মর্নিং এভরিওয়ান। আর যদি অ্যাডভান্স লেভেলে বলতে চাই তাহলে যেটা ফার্স্টেই বললাম, গুড মর্নিং রেসপেক্টেড টিচার অ্যান্ড মাই ডিয়ার ফ্রেন্ডস, এরকম কিছু একটা। মাই নেম ইজ নাবিল, অথবা আই এম নাবিল অ্যান্ড আই এম হিয়ার টু গিভ আ শর্ট প্রেজেন্টেশন। তারপরে বলতে পারো টুডে আই ওয়ান্ট টু টক অ্যাবাউট মোবাইল ফোন, অথবা টুডে আই উড লাইক টু টক অ্যাবাউট মোবাইল ফোন। This topic is important because it helps us, অথবা it damages ইত্যাদি, যেটা যার সঙ্গে মানানসই যে বিষয়ের উপরে। ফার্স্ট আই ওয়ান্ট টু সে দ্যাট, কারণটা বলো। অথবা লেট মি স্টার্ট উইথ দ্য ফার্স্ট পয়েন্ট হুইচ ইজ, অথবা নেক্সট উই ক্যান সি দ্যাট, অথবা অ্যানাদার ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ দ্যাট। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট, অথবা আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। খেয়াল করে দেখো, যখন আমি হ্যাভ দিয়েছি স্টুড, আর এটা কিন্তু আবার প্রেজেন্ট টেন্স, এই জায়গাগুলো ফার্স্ট একটু দেখে নিও। দ্যাটস অল ফ্রম মি, দিস ইজ অল আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ টুডে। সবশেষ থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। মোটামুটি এইভাবে বলতে বলতেই তোমার 8-10 মিনিট সুন্দরভাবে কেটে যাবে। বারবার বলো, মুখের জড়তা দূর করো। আর বারবার বলেছি 2টা তয়কারে তা কেটে দিতে হবে। সেটা কি? একটা হচ্ছে মানে সেটা কি বলবো, জড়তা, মানে মুখের জড়তা। আর আরেকটা হচ্ছে লাজুকতা, তয়কারেতা, লাজুকতা, জড়তা। সো জড়তা কাটানোর জন্য বারবার এই বাক্যগুলো প্র্যাকটিস করো। আলাদা করে কোনো টাং টুইস্টার সেন্টেন্স পড়তে হবে না। যেগুলো তোমার দরকার, যেগুলো আমি বলি আমাদের দরকার, সেগুলি বারবার প্র্যাকটিস করবো। দ্যাটস অল। আশা করি যদি এইভাবে করে প্র্যাকটিস চালিয়ে যাও তাহলে অ্যাটলিস্ট প্রেজেন্টেশন নিয়ে আর কোনো ভয় থাকবে না। সো this was today's short video lesson on presentation related topics. I hope you enjoyed it. If you practice, if you keep practicing with me and stay connected with our channel English Moja and page English Moja, inshallah you will gradually become more confident and skilled. Okay, so we'll talk again in the next video. Until then, take care and keep practicing. See you in the next video. Thank you. Assalamu alaikum wa rahmatullah.